যুক্তরাষ্ট্র ভিসা ছাড়া ভ্রমণকারীদের জন্য নতুন নিরাপত্তা নীতি চালু করতে যাচ্ছে। ৪২টি দেশের নাগরিকদের ইএসটিএ আবেদন করতে হবে এবং গত ৫ বছরের সোশ্যাল মিডিয়া হিস্ট্রি, ইমেইল ব্যবহার এবং পরিবারের তথ্য জমা দিতে হবে। এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে, তবে পর্যটন ও ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রে ভিসা ছাড় ভ্রমণের জন্য এবার যোগ করতে হবে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া তথ্য। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী ৪২টি দেশের নাগরিক যারা ভিসা ওয়াইভার প্রোগ্রামের আওতায় আসেন তাদের আগামীতে ৫ বছরের সোশ্যাল মিডিয়া হিস্ট্রি জমা দিতে হবে। এই দেশগুলোর নাগরিক সাধারণত ৯০ দিনের জন্য ভিসা ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন। প্রোগ্রামের মধ্যে ইউরোপের যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ অস্ট্রেলিয়া, ইসরায়েল, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো রয়েছে। ভিসা ছাড়লেও আবেদন করতে হয়। নতুন প্রস্তাবিত নীতি ইএসটিএ কে পুরোপুরি মোবাইল ভিত্তিক করতে চায় এবং আবেদনকারীদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করবে। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার গত ৫ বছরের হিস্ট্রি, গত ১০ বছরের ইমেইল ব্যবহার এবং পরিবারের সদস্যদের ফোন নম্বর ও ঠিকানা জমা দিতে হবে। সোশ্যাল মিডিয়া তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন জানিয়েছে এই পরিবর্তনগুলি নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বছরের নির্বাহী আদেশ অনুযায়ী যারা জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারেন তাদের প্রবেশাধিকার সীমিত করতে হবে। তবে সমালোচকরা বলছেন এই নীতি পর্যটকদের ভয় দেখাতে পারে এবং পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিতভাবে আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। গত বছর মার্কিন প্রশাসন অভিবাসন প্রক্রিয়ায় যাচাই বাছাই কঠোর করেছে। ইতিমধ্যেই অভিবাসীরা যাদের আশ্রয়, গ্রিন কার্ড বা নাগরিকত্বের আবেদন রয়েছে তাদের সোশ্যাল মিডিয়া ইতিহাস এবং নৈতিক চরিত্র আরও কঠোরভাবে যাচাই করা হচ্ছে। নতুন নীতি ডিজিটাল নজরদারিতে এক নতুন যুগের সূচনা করছে, যা ভ্রমণ নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার মধ্যে ভারসাম্য রক্ষা করতে চ্যালেঞ্জ তৈরি করবে।